আল্লাহ শুনই কিন্তু বর্তমান এই পরিস্থিতির আমরা কিছু হবত করা দরকার। আল্লাহ আমরা মানব সভ্যতার করে জন্ম দিচ্ছেন ইবাদত লাগিয়া। ইবাদত গোপনেও করলে আল্লাহ কবুল করেন, সামনে করলেও কবুল করেন, বন্ধুর মাঝে উবাইয়া সৈতা দিলেও কবুল করেন। আপনি গিয়া যদি মুরতাউনির তলে উবাইয়া পাক জায়গা থাকে অনুবইয়া মুসল্লা বিছাইয়া আল্লাহর কুদরতর কদম সৈতা দিন, আল্লাহ কবুল করবা। দূরে হই সুবহানাল্লাহ, আরো তোরা দূরে করি হই সুবহানাল্লাহ। আমি আপনারা সারার মুখ দেখিয়ান না, কারণ ওয়াজ কমিটির মানুষ বড় গরিব, এর লাগি বাল্বর সংখ্যা কিছু কম লাগাইছে। আর স্টেজও চেয়ার একশো বেহবর ঠান্ডা অসুনানি থইছই, যাতে ওয়াইজ ওগুলোর সময় পর্যন্ত নিহবত করে। যাই হোক, মনে হয় এতদিন চলো বনিন্তর লগে আর সুফা সাফা আইসে হইছে না। দোয়া করবো আমি ভবিষ্যতে কিছু সুফা সাফা লগে আপ না কিতা ও সারা জিয়ে হইতে বক্কা মালো হতিতে আরাম না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার দুস্থ হল বুজুর্গ হল, আপনারা সকালবেলা তৈয়া গেছি হরুতায় মুসাবাকাতুল কোরআন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান জুয়ার পর্যন্ত মনে হয় চলছে। এর বাওজুদ থাকিয়া আপনারা এর বাদ থাকিয়া দিনের আলোচনা হল শুনছেন। আমার আগে মনে হয়, আমার যতটুকু ধারণা, জলসার প্রধান অতিথি হজরত মৌলানা হিফজুর রহমান সাহেব তাই নসিহত করছে। আইসলানি হুজুর নসিহত শুনছেন। এর বাদে রইছেন খাসারি হুজুর, ওয়াজ কিতা কর্তা কিচ্ছু থুকাইয়া হওয়া যান না, গোলা ফুরা বন্ধ। কারণ রাইতো ঘুমাইছে না, দিনেও না। আর আমরা না ঘুমাইলে আর আওয়াজ বার করা যায় না। ওয়াজ আপনারা শুনইন, আমল কতখান করেন বুধু ভাইয়ার না। মকসুদ হইতো আমল করা। আমরা রে বরাক থাকিয়া না আনলেও লোকেল আলিম হলে যদি ওয়াজ করেন আর আপনারা যদি শুনইন আর যদি আমল করেন, তাহলে ও ওয়াজও আমরা লাগি যথেষ্ট। বা শান্তির বর্তমান শেখ দামাত বারকাতুল আলিয়ায় প্রায় জলসাত হইন আমি শুনি যে 2 ঘন্টা 3 ঘন্টা আলোচনা করিয়া যদি আমল করো না, তো এই আলোচনার কোনো মানে নাই, কোনো দাম নাই। আর 10 মিনিট আলোচনা করিয়া ও আমলের নসিহতের উপরে যদি আমল করি, তে আবাও খামো লাগবো, আর নসিহত করাও খামো লাগবো, আপনার হুনাও খামো লাগবো। খৌ সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে পৃথিবীর সমস্ত মখলুকাতরে সৃষ্টি করছেন। ও মখলুকাতর মাঝে শ্রেষ্ঠ জাতি হিসাবে, বেহতরিন উম্মত হিসাবে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে মানব জাতিরে দুনিয়ার জমিনের মধ্যে জন্মগ্রহণ দিয়া দেয়া আল্লাহ 18,000 মখলুকাত তাকে সবচাইতে সম্মানী এবং দাবি বানাইয়া আল্লাহ সুন্দর করে ডাইন হাত ডাইন পাওটা আল্লাহ জমির মধ্যে দিয়া দিল। চেহারা মুবারকর মধ্যে যত খালা একজন মানুষ জমিনের মধ্যে হোক না কেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল, আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে পৃথিবীর মধ্যে যত জাত মানুষ হল সৃষ্টি করেছেন, প্রতিজন মানুষ জাতির মুখের মধ্যে মায়া সৃষ্টি করিয়া দিছেন। সুবহানাল্লাহ। নাম্বার 2,
আল্লাহ পৃথিবীর প্রতিটা মানব জাতির জোড়া জোড়া জমিনের মধ্যে সৃষ্টি করল রে ভাই। হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে থাকিয়া আল্লাহ প্রতিদিন দুইজন করে সন্তান জমিনের মধ্যে জন্ম দিতাম। সকালবেলা একজন ছেলে একজন মেয়ে, বিকালবেলা একজন ছেলে আর একজন মেয়ে আল্লাহ জন্ম দিতাম। জোড়া জোড়া জমিনের মধ্যে জন্ম দিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত আপন ভাই আপন বোনকে বিবাহ করা যাইতাছিল। সুবহানাল্লাহ। এখন না।